হ্যালো ফ্রেন্ডস। তো আজকে কলকাতা হাইকোর্টে অভিজ্ঞতার ১০ নম্বর শুনানি নিয়ে কি ঘটনা ঘটলো, তো সে ব্যাপারে আমরা ডিটেলস আসবো। তো ১০ নম্বর ইন্টারভিউয়ের আগে যোগ হবে না পরে যোগ হবে, এবং দ্বিতীয়ত ডাব্লিউবিএসএসসি এসএলএসটি যে ২০২৫ যে নিয়োগ পরীক্ষাটা হয়েছে, তো সেই নিয়োগ পরীক্ষা নিয়ে বিচারপতি কি কি মন্তব্য করলেন সে সম্পর্কে আমরা জানবো। এবং পাশাপাশি আরও একটি ব্রেকিং নিউজ, সেটি হলো একাদশ দ্বাদশের চূড়ান্ত প্যানেল কবে প্রকাশিত হবে। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার আমরা বিস্তারিত দেখে নিই। তো আজকে মিস্টার ধর তিনি আনটেন্টেডদের পক্ষ থেকে তার আর্গুমেন্ট শুরু করলেন, এবং তিনি বিচারপতিকে বোঝাতে চাইলেন যে সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টে মানে এক্সপিরিয়েন্সের ১০ নম্বর এক্সপিরিয়েন্সের নম্বরটা যে আগে যুক্ত করা হয়, তিনি সেরকম কিছু তথ্য দেখানোর চেষ্টা করলেন, এবং সেটি অবশ্য শিক্ষকতার জন্য না, অন্য চাকরির এক্সপিরিয়েন্সের কথা। তো যাই হোক, তিনি মহামান্য বিচারপতির কাছে গেজেটের দুটো পয়েন্ট তিনি তুলে ধরার চেষ্টা করলেন। দুটো পয়েন্ট বলতে, যারা পিটিশনার আছে, যারা চাইছেন যে এই ১০ নম্বরটা ইন্টারভিউয়ের পরে যুক্ত করা যাতে হয়, আর আর ১০ নম্বর ইন্টারভিউয়ের আগে যাতে যুক্ত করা হয়, সেটা হচ্ছে আনটেন্টেডদের পক্ষ থেকে কিংবা সরকার পক্ষ থেকে তারা এই দাবিটা জানায়। যাই হোক, তো তিনি তিনি গেজেটে কি কি বলা আছে সেই দিকটা তিনি তুলে ধরলেন। তুলে ধরার পর হুম, তিনি তার আর্গুমেন্ট আজকের মতো কমপ্লিট করলেন। হয়তো আরো কিছু বলার বাকি আছে। তো বিচারপতি এর পরের দিন সমস্তটাই শুনবেন। তো বিচারপতি আজকে যেটা গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন যে এই যে ৩৫,০০০ যে ভ্যাকেন্সি আছে, এর মধ্যে ফ্রেশাররা কতজন ডাক পেয়েছে সেটা তিনি সাবজেক্ট ওয়াইজ সেই তথ্যটা তিনি এসএসসিকে রেডি রাখতে বলেছেন, কারণ তিনি যখন তখন এটার হিসাব চাইতে পারেন। তো আজ এইভাবে আজকের মতো হিয়ারিং কমপ্লিট হলো। তো পরবর্তী যেদিন হিয়ারিং হবে সেদিন হয়তো সমস্তটাই শুনে নিয়ে হয়তো তিনি একটা ফাইনাল সিদ্ধান্তে আসবেন। এইভাবে আজকের মতো আর্গুমেন্ট শেষ হলো। তো এইবার আমরা যে মূল বিষয়টিতে আসবো সেটি হলো একাদশ দ্বাদশের যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, বেশ কিছু সাবজেক্টের মানে ইন্টারভিউ হয়তো কমপ্লিট হয়ে গেছে, সেই সমস্ত সাবজেক্টের চূড়ান্ত প্যানেল এই মাসের তৃতীয় সপ্তাহে মানে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে প্রকাশিত হতে চলেছে। শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই খবর। তো দেখা যাক প্যানেল যখন বের হবে তখন এখানে কতজন ইন সার্ভিস কিংবা ফ্রেশাররা চান্স পেলেন সেটা আমরা দেখব। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।